প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এদের মধ্যে কিছু ছাপড়ি বা আপনার টুকাই পোলাপানকে মানে টার্গেট করে অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলতেছেন যে এই জেনারেশনের মানে ভবিষ্যৎ নাকি অন্ধকার। আচ্ছা, এরা আসলে মানে জেনারেশনের ভিতরে কিভাবে পড়ে আপনি দেখেন তো। এদের আসলে চেহারা মানে চরিত্র বা আপনার লেবাস, এরা কোন দিকে মনে হয় যে এরা আসলে কোনো একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে বা এরা একটা আসলে মানে কোনো একটা ভালো ফ্যামিলির ছেলে, কোন দিক দিয়ে মনে হয়? আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে এরা আসলে কোনো মানে সুস্থ জ্ঞানের মানুষ, এরা আসলে কোনো ভালো ফ্যামিলির ছেলে, বা এদের দ্বারা আসলে মানে ভালো কিছু সম্ভব? ঠিক আছে, আমরা ঢালাওভাবে কিন্তু পুরো জেনারেশনকে আমরা দোষারোপ করতে পারি না। কেন দোষারোপ করতে পারি না? কারণ আমাদের জেনারেশন, বর্তমান জেনারেশন, আমি বলবো সবচেয়ে বেস্ট জেনারেশন। ঠিক আছে, যদি বেস্ট জেনারেশন না হইতো তাহলে কিন্তু এই দেশ থেকে ঠিক আছে একজন স্বৈরাচারকে তারা পতন করতে পারতো না। কারণ তাদের ভিতরে ওই মানে দৃঢ় মনোভাব ছিল, তাদের ভিতরে ন্যায়পরায়ণ ছিল, তাদের ভিতরে সত্যর মানে প্রতীক ছিল। ঠিক আছে, এই জন্যই তারা কিন্তু সত্যটাকে সামনে রেখে লড়াই করার শক্তি দেখাইছে এবং তারা লড়াই করছে, লড়াই করে ওই জায়গায় বিজয় অর্জন করছে। ঠিক আছে, তো এই জন্য আমরা শুধুমাত্র এই ধরনের কিছু ছাপড়ির জন্য, ঠিক আছে, এই ধরনের কিছু টুকাইয়ের জন্য আমরা পুরো জেনারেশনকে আপনার আসলে দোষারোপ করতে পারি না বা পুরো জেনারেশন নিয়ে মন্তব্য করতে পারি না। তবে এদেরকে অবশ্যই মানে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এবং এই যে আপনার যে দৃশ্যগুলো দেখতেছেন, এটা শুধুমাত্র যে এখন চলতেছে বিষয়টা এরকম না, এটা খুব অনেক দিন থেকেই চলতেছে এবং এখানে খুব ভালো বড় লেভেলের অনেকে শেল্টার দিতেছে এই কাজগুলা করে যাওয়ার জন্য। কারণ তারা এই জায়গাতে একটা মোটা একটা চাঁদা পাইতেছে, এই জন্য এদেরকে এইভাবে এই ধরনের অপকর্ম করার জন্য সুযোগ দেওয়া হইতেছে। এবং এরাই কিন্তু মনে করেন যে আপনার এই যে আপনার কিশোর গ্যাং কিন্তু এদেরকেই তৈরি করা হয়েছে। এরাই কিন্তু আপনার এই যে আপনার চুরি, চিন্তায়, ডাকাতি, ঠিক আছে, এদের মাধ্যমেই কিন্তু হয়। ঠিক আছে, এরাই কিন্তু এই কাজগুলা করে। তো এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমি ধন্যবাদ দিই সেনাবাহিনীকে। সেনাবাহিনী দেখলাম গতকাল একটা আপনার অভিযান চালাইছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে তারা মানে পালাইছে। তো এই অভিযানগুলো প্রতিনিয়ত এই জায়গায় চালায় যেতে হবে এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এগুলার মানে আসলে বিচার হওয়া উচিত। তবে আমি শুধু এই জায়গায় একটা কথাই বলতে চাই, আপনারা যারা মানে পুরো জেনারেশন নিয়ে মানে কথা বলেন, পুরো জেনারেশনকে দোষারোপ করেন, আমি এই জায়গায় বলবো আপনি এই জায়গার থেকে বেরিয়ে আসেন। পুরো জেনারেশন এদেরকে দিয়ে আপনি বিবেচনা করতে পারেন না। ঠিক আছে, পুরো জেনারেশন এদের মাধ্যমে না। ঠিক আছে, এরা কেউ আপনার মানে কোনো শিক্ষিত না। ঠিক আছে, ওরা প্রত্যেকটা আপনার টোকাই, ছাপড়ি। ঠিক আছে, ওদের লেভেল যে জায়গায়, ওই জায়গায় ওদেরকে নিয়ে আপনার জাস্ট কথা বলতে পারেন, কিন্তু পুরো জেনারেশন নিয়ে কথা বলতে পারেন না। ঠিক আছে, এই দেশের এই জেনারেশন, আমি আগেও বলছি এখনো বলতেছি, এই জেনারেশন সবচেয়ে বেস্ট জেনারেশন। ঠিক আছে, এদের ভিতরে মানে আপনার অন্যায়কে প্রতিবাদ করার মতো শক্তি তাদের ভিতরে আছে এবং এটা তারা প্রতিনিয়ত দেখা গেছে। ঠিক আছে, এবং প্রতিনিয়ত করতেছে। তো এদেরকে দিয়ে আপনার পুরো জেনারেশনকে দোষারোপ করবেন না। আমি এটা আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো যে পুরো জেনারেশন নিয়ে কথা বলবেন না। এদের মতো কিছু অমানুষের জন্য, ঠিক আছে, এদের মতো কিছু আপনার মানে আমি একটু নেগেটিভ ভাবেই বলতে চাই যে এদের মতো কিছু পিতৃ পরিচয়হীন মানে মানুষের জন্য, সন্তানের জন্য, ঠিক আছে, আমরা পুরো জেনারেশনকে দোষতে পারি না বা পুরো জেনারেশন নিয়ে মন্তব্য করতে পারি না। ঠিক আছে, এদেরকে আপনার জাস্ট আপনার পিতৃ পরিচয়হীন বা আপনার রাস্তার টুকাই বলতে পারেন, আপনার অশিক্ষিত মানে আপনার জাতি বলতে পারেন। ঠিক আছে, এদের দিয়ে আপনার একটা জেনারেশনকে বিবেচনা কোনো সময়ই করবেন না। এতটুকু আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে এবং এটাই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।